আমরা এই মুহূর্তে রয়েছি ফেনী জেলার যে ধর্মপুর ইউনিয়ন, সেই ইউনিয়নের মটুয়া গ্রামে। এই গ্রামের চারপাশে শুধু অথই পানি, আমরা যেদিকে তাকাচ্ছি শুধু থই থই পানি। সবগুলো বাড়ি, পুরো গ্রাম কিন্তু পানিতে ডুবে রয়েছে। আমরা নৌবাহিনীর একটি টিমের সঙ্গে এই গ্রামে ঢুকেছি এবং আমরা দেখছি সামনে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। কোনো কোনো বাড়িতে কিন্তু কোনো বাড়িতে দেখছি আমরা এখানকার বাসিন্দারা কিন্তু নেই বাড়িতে, অর্থাৎ পানি ওঠার ফলে তারা কিন্তু এখানে থাকতে পারছেন না। কিছু কিছু বাড়িতে অনেক মানুষ আমরা দেখছি আটকা পড়েছেন, তারা খাবার পানি সংকটে আছেন, খাদ্য সংকটে আছেন। তাদেরকে খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি সহ শুকনো খাবার সরবরাহ করছেন নৌবাহিনীর এই টিম। এবং আমরা যতই ভিতরে যাচ্ছি ততই কিন্তু আসলে দেখছি এখানকার যে বন্যা পরিস্থিতির যে কতটা অবনতি হয়েছে, সেই অবনতির চিত্র কিন্তু আমরা দেখছি। আপনারা হয়তো আমাদের ক্যামেরায় দেখতেই পাচ্ছেন যে পুরো ফসলের মাঠ, রাস্তাঘাট, বাড়ির উঠান থেকে শুরু করে সবকিছুই কিন্তু তলিয়ে গেছে। কোনো বাড়ির টিনের চাল ছুঁই ছুঁই অবস্থা পানি দিয়ে। এমন অবস্থায় কিন্তু এখানকার মানুষ যারা আছেন তারা কিন্তু এখান থেকে বেরিয়ে উঁচু স্থানে কিংবা আশ্রয়স্থলে যাওয়ার জন্য তারা বেরিয়ে পড়েছেন। যারা অনেকেই আটকা পড়েছেন তারা কিন্তু বিভিন্ন সংকটে ভুগছেন। সেই সংকট, খাদ্য সংকট কিংবা পানির সংকট দূর করার জন্যই বিভিন্ন বাহিনীর সংস্থা, নৌবাহিনী, সেনাবাহিনী, অন্যান্য স্বেচ্ছাসেবক সহযোগিতা করার যতটুকু প্রচেষ্টা সেগুলো তারা করছেন এবং গেল কয়েকদিন ধরে তারা করছেন। আজও কিন্তু তারা দুপুরে এই যে খাদ্য সামগ্রী নিয়ে এই মটুয়া গ্রামে প্রবেশ করেছে এবং এই গ্রামের যতদূর চোখ যায় আমরা শুধু পানি আর পানি দেখছি। এখানকার মানুষদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা নিদারুণ কষ্টে আছেন বলছিলেন এবং শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ, নারী সবাইকে আমরা দেখেছি যে এই যে দুর্যোগকালীন যে কষ্ট, সেই কষ্ট তারা পাচ্ছেন এবং সেই কষ্ট থেকে মুক্তি পেতে, লাঘব পেতে তারা কিন্তু এই বাড়ি ঘর ছেড়ে অন্য স্থানে যাওয়ার চেষ্টা করছেন। আমরা শহরে কয়েকটি আশ্রয়স্থল ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু মানুষের যে চাপ, সেই চাপ আমরা দেখেছি। বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে কিন্তু তারা এই উদ্ধার করে তাদেরকে সেখানে নিয়ে গিয়ে রাখা হয়েছে। তো আমরা আরো কিছু দূর এই গ্রামের ভেতরে প্রবেশ করব, নৌবাহিনী যতদূর আমাদেরকে নিয়ে যায় আমরা সেই চিত্রগুলোই দেখানোর চেষ্টা করব এখন টিভির পর্দায় আপনাদেরকে। আপনারা দেখছেন যে শুধুই পানি, পানি ছাড়া আর কিছুই নেই। পুরো গ্রাম কিন্তু ডুবে রয়েছে। এখানকার যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বাড়ি, রাস্তাঘাট সবকিছুই কিন্তু তলিয়ে গেছে। নিদারুণ কষ্টই কিন্তু আছেন এখানকার যে জনসাধারণ। তারা এটি বলছিলেন যে এই ধরনের বন্যা পরিস্থিতির যে অবনতি তারা এর আগে গেল 20-30 বছরেও কিন্তু এমনটি দেখেননি। অর্থাৎ বলা যায় যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই এলাকার বন্যা পরিস্থিতি। তো ফেনীর মটুয়া গ্রাম থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর।